এতদিন অপেক্ষা করার পরে আমাদের আজ একটা নতুন জিনিস চাষ করা হচ্ছে। তো এই চাষের সম্বন্ধে তোমাদের সাথে এর আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, সেটাতে তোমাদেরকে বলেছিলাম মানে একটা জমিতে যেই গোলাপের ভিডিও দেখেছিলে না তোমরা, গোলাপ চাষ করা হয়েছিল একটা দাদাদের জমিতে। তো সেই সম্বন্ধে তো জানতে গেছিলাম যে কি পদ্ধতিতে কেমন ভাবে গোলাপ চাষ করা হয়। তো সেটার কারণ হচ্ছে এখন তোমরা জানতে পারবে। আজ আমাদের জমিতে, নিজেদের জমিতে গোলাপ চাষ করা হচ্ছে। আমার বাবা আজ গোলাপ চাষ করছে। আর এখন দেখো সবাই এই যে এখন আমাদের জমিতে সবাই এখন গোলাপের চারাগুলো লাগাচ্ছে। তো কিভাবে চাষ করা হচ্ছে তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই ক্যারেটের মধ্যে দেখতে পাচ্ছ এইগুলো সব গোলাপের চারা। এই দেখো ছোট্ট ছোট্ট এই গোলাপের চারাগুলো অর্ডার দেওয়া ছিল, তো কালকে আনা হয়েছে। আর এখন বাড়ি থেকে ভ্যানে করে নিয়ে এসছে মাঠে। তো মাঠে এবার এই চারাগুলো এক এক করে জমিতে বসানো হচ্ছে। এই দেখো এখন সাজিয়ে সাজিয়ে রেখেছে। আর এইদিকে সমস্ত কিষানরা এখন হচ্ছে চারাগুলো লাগাচ্ছে। এই দেখো প্লাস্টিকটা ছাড়াচ্ছে, ছাড়িয়ে তারপরে চারাগুলো বসাবে। এখন এই যে দড়ি বেঁধে নিয়েছে দুপাশে। এই যে তোমাদেরকে বলি, আমাদের এই গোলাপ চাষ করার মানে এত বড় একটা সাহস মানে আমার বাবা না পাচ্ছিল না। একটা গোলাপ চাষ করার একটা ভীষণ মানে একটা সাহস লাগে। এত বড় মানে এত দামি একটা ফসল মানে জিনিস। তো এই যে এই দাদাদের জমিতে আমরা গেছিলাম, দেখছো এই দাদাদের কিন্তু গোলাপ লাগানো। এই দাদাদের ইন্সপায়ারে আমরা হচ্ছে এই গোলাপ চাষটা করতে পেরেছি। বাবাকে এই দাদাই সাহস দিয়েছে। তো দাদা ঠিকঠাক হচ্ছে তো চাষটা? ভালো হবে তো? আচ্ছা এই দেখো পুরো পরপর লাইন লাইন লাগাচ্ছে। চলো তোমাদেরকে আমার বাবার কাছে নিয়ে যাই। বাবাও কিন্তু লাগাচ্ছে আমাদের জমিতে গোলাপ। তো এই দেখো বাবা, বাবা কেমন গরম মাঠে। বাবা দেখো খুব গরম পড়ছে। বাবার কাছে জিজ্ঞেস করি, বাবা আমাদের এই জমিটাই কত চারা লাগানো হবে? 3,500 হইতে 3,500। 3,500। এই দেখো পুরো জমিটা, এই যে দেখাচ্ছি এই জমিটা, পুরো জমিটাই 3,500 চারা নিয়ে আসা হয়েছে এই জমিটায় লাগানোর জন্য। তো এতটা পর্যন্ত লাগানো হয়ে গেছে গোলাপ। দেখো এখন এই যে লাগাতে লাগাতে যাচ্ছে। এই যে গোলাপ আমাদের জমিতে চাষ করা হচ্ছে, এই গোলাপ চাষ কিন্তু অনেক রিস্কের। মানে সত্যি বলতে কোনো ভালো কাজ করতে গেলে একটু তো রিস্ক নিতেই হয়। তো বাবার এমনিতেই অনেক কিছু চাষ করা আছে মাঠে, তোমরা দেখেছো কলা, রজনী, অনেক কিছু। আবার সিজন ওয়াইজ যেগুলো ওঠে ধান সর্ষে এগুলো তো করে। তো রজনী, কলা এগুলো তো সারা বছরই থাকে মোটামুটি। আর এই গোলাপটাও কিন্তু, তো অনেক রিস্ক নিয়ে বাবা গোলাপ লাগাচ্ছে জমিতে। তো ভালোই যেন গোলাপগুলো হয়, গাছগুলো। এই দেখো ক্যারেটে করে যেগুলো আনা হয়েছে গোলাপের চারাগুলো, এখন এগুলো নিয়ে এখন এগুলো সাজিয়ে রাখতে হবে এখানে পরপর। দেখো একটুখানি গ্যাপ দিয়ে সাজিয়ে রাখতে হবে এগুলো দিয়ে। এখন আমরা এগুলো আমরা দেখো অনেক মানুষ আছে এখানে, সমস্ত কিষানরা এখানে আমাদের জমিতে আজকে কাজ করছে। এগুলো আমরা পরপর সাজিয়ে রাখবো এই চারাগুলো। আর এখানে গোলাপগুলো দেখো চারাগুলো লাগানো হচ্ছে। ও এই ক্যারেটের সব চারা শেষ, এগুলো লাগানো হয়ে গেছে। তো এখানে সমস্ত ক্যারেটের চারাগুলো লাগানো হয়ে গেছে। এই একটা ক্যারেট আছে, এই একটা ক্যারেট নামিয়ে দিয়ে তারপরে এই ক্যারেটে আবার বাড়িতে যাওয়া হবে আমাদের বাড়িতে চারা আনতে। এই ভ্যানে করে চারাগুলো নিয়ে আসা হচ্ছে, আমাদের বাড়িতে রাখা রয়েছে সব চারা। এখন হচ্ছে আমাদের জমিতে আমি নিজের হাতে লাগাবো গোলাপের চারাগুলো। তো এই যে এখানে সবাই লাইন দিয়ে দেখো লাগাচ্ছে। আর এটা হচ্ছে 1 হাত পর পর লাগাতে হবে। দেখো দড়ি বাঁধা আছে, মানে সরি দড়িতে এই যে এই প্লাস্টিক গুলো বাঁধা আছে, এরকম 1 হাত পর পর লাগাতে হবে। যাতে এই গোলাপ গাছগুলো যখন বড় হবে, বড় হওয়ার পর যাতে ঘন ঘন লাগালে তো ভালো বাড়বে না, তার জন্য 1 হাত পর পর লাগালে গাছগুলো ভালো হবে। আর এই প্লাস্টিক গুলো এই যে এখন কাটবো। এই দেখো প্লাস্টিক গুলো খুললাম, প্লাস্টিক বাঁধা রয়েছে, এই বরাবর হচ্ছে লাগাতে হবে।
এই দেখো আমরা সবাই মিলে এখন লাগাচ্ছি জমিতে। জেঠু এই যে গোলাপ গাছগুলো তো আজকে লাগাচ্ছি, তো এই গাছগুলো বড় হয়ে কবে ফুল ধরবে গাছে? মাস তিনেক মাস- লাগবে ফুল হতে। মাস তিনেক পর, মানে একটা দুটো করে ফুটবে নাকি? হ্যাঁ তারপরে যত দিন যাবে তত বেশি ফুল ফুটবে। এই দেখো। হচ্ছে তো আমার লাগানো? লাগাচ্ছি কিছুই না। আমাদের আর এই 2-3 লাইন আছে, এই 2-3 লাইন লাগালে পরে ব্যাস এই জমিটাই পুরো কমপ্লিট হয়ে যাবে আমাদের আজকে গোলাপ লাগানো।